সমাজকে পরিবর্তন করার জন্য যারা নসিহত করবে, ইমাম নিয়োগ দিতে হবে যে ইমাম শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে কথা বলবে। আমি প্রথমে সভাপতি সেক্রেটারি কথা কেন বললাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমামকেও যদি আনেন আর এইখানে যদি কড়া লোক থাকে, মানে দুনিয়াভি কড়া, তাহলে এই ব্যক্তি, এই ইমাম সাহেব ইনার ভয়ে কথা বলতে পারবে না। তাহলে কমিটিতে যদি ইমানদার লোকরা থাকে তাহলে ওর কি কথা বলতে ভয় লাগবে নাকি? ভয় লাগবে না। আপনাকে একটা জিনিস দেখাই, এক অনেক বয়স্ক একজন ইমাম বলছে, শাহিনুর রহমান সাহেব আমি খুব মাজলুম হয়ে গেছি। তো কেন? আপনাকে যে কোনো মূল্যে আমাদের মসজিদে একদিন আসতে হবে। আমাদের মসজিদের যিনি সভাপতি, যিনি কাজ দায়িত্বশীল লোক, তারা প্রায় কারোর দাড়ি নাই, শুধু জুমার দিনে আসে। আমি তাকে বলে একদিন আপনার খুতবার ব্যবস্থা করব, আপনি একটু এসে খুতবা দিবেন। তো যিনি আমাকে খুতবা দিতে ডেকেছেন তিনি আমার মামা, আমার মামা আমাকে খুতবা দিতে ডেকেছে। মসজিদে গিয়েছি, ঈদের ঠিক আগের মুহূর্তে খুতবা দিয়েছি। নারীদেরকে ঈদগাহে আসতে বাধ্য করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু পুরুষরা সালাত আদায় করবে না, নারীরাও আসবে, আসতে বাধ্য। আরে কেমন বাধ্য? যে নারী মেন্স হয়েছে, মাসিক হয়েছে, ও যাবে, ও সালাত আদায় করবে না, দুয়ায় শরীক হবে। প্রায় 36টা হাদিস আমি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই থেকে কোট করেছি, বলে দিয়েছি। খুতবা শেষ, সালাত আদায় করিয়েছি। সালাত আদায় করানোর শেষে যখন চলে আসছি, আমার মামা আমাকে ডেকে বলছে, যদি এদিকে কোনোদিন আসো সালাত আদায় করতে তো মসজিদে আসবা, আপত্তি নেই, খুতবা দিতে আসিও না। আমি বললাম, মামা তোমার মতো হাজারো মামা বসে আছে, 6 মাস ধরে একটা খুতবা আমার পাই না। আমি খুতবা দিতে দেখেছি, তুমি আমাকে কি মনে করো? জীবনে আমি আসবো না, তবে নীতিকে পরিবর্তন করো, এটাই তরিকা, এটাই সুন্নাত। আমার মেয়ে ভোট দিতে যাবে, কোনো অসুবিধা নেই। আমার মেয়ে লিপস্টিক পরে বাজারে যাবে, অসুবিধা নেই। আমার মেয়ে তলে জিন্স উপরে বোরকা পরে কোথায় যাবে? ইউনিভার্সিটিতে যাবে, কোনো আপত্তি নেই। শুধু মসজিদে গেলেই নাকি আপত্তি। আলহামদুলিল্লাহ, তার পরের বছর আল্লাহ তাআলার ইচ্ছায় সেখানে সালাত চালু হয়েছে মহিলাদের। মামা আমার কিছু করতে পারেনি। তার মানে যে ব্যক্তি ইমাম হবে তিনি হচ্ছেন সমাজের অন্যতম উপকার। তাকে আপনি যখন আনবেন তার মধ্যে তাকওয়া আছে কিনা, আল্লাহ ভীতি আছে কিনা, এইটাকে দেখে যাচাই করবেন। ফাজিল পাশ করেছে কিনা, কামিল পাশ করেছে কিনা, এত দেখলেন, কিন্তু তার মধ্যে যদি আল্লাহ ভীতি না থাকে তাহলে মসজিদের সিঁড়িতে তো আকাম হবে। মানে যারা মিডিয়ার মানুষ তারা বুঝতে পেরেছে কি বলেছে, বাকিরা বুঝতে পারেনি। অতএব যার মধ্যে আল্লাহ ভীতি আছে, ও যদি কোরআন সুন্নাহ একটু কমও জানে, এটা আমার পার্সোনাল একটা মতামত, এতক্ষণ সব আল্লাহ রাসূলের কথা বলেছি, এটা আমার মতামত। যার মধ্যে আল্লাহ ভীতি বেশি আছে তাকে আপনি ইমামতি করার সুযোগ দিয়ে দেন। যেই লোক বুখারী পড়ায়, আবু দাউদ পড়ায়, মেশকাত পড়ায়, জর্দাখোর, তার চেয়ে অনেক বেশি বেটার। এটা আমার মতামত। আমি জানি কথা সোশ্যাল মিডিয়ায় যাবে, ঝড় উঠবে, ঝড় উঠলে আমার কিচ্ছু করার নেই, কারণ যে লোক এর মধ্যে আল্লাহ ভীতি আছে সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন ইয়ামেনে যাচ্ছিলাম, আমি উটের উপরে, ঘোড়ার উপরে, সওয়ারির উপরে চড়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিচে নিচে আমাকে কিছু নসিহত করতে করতে আসছিলেন। এমত অবস্থায় তিনি এক পর্যায়ে বললেন, মুআয। আমি বললাম, জি আল্লাহর রাসূল বলেন। সম্ভবত পরের বছর তোমার সাথে আমার আর দেখা হবে না। ইস, কি কথা! এটা কি মেনে নেওয়া যায়? সম্ভবত তোমার সাথে পরের বছর আমার আর দেখা হবে না, এই কথা যেই আল্লাহ রাসূল বলেছেন, মুআয ওই মসজিদুল নববীর দিকে তাকাচ্ছেন আর কান্নায় ভেঙে পড়েছেন, খুব চিৎকার করে কাঁদছেন। বলেন কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মুআয শোনো 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 শোনো, পরের বছর তুমি যখন আসবা আমি থাকবো না, থাকবে আমার মসজিদ, থাকবে আমার কবর। কি কঠিন কথা বলেন তো! থাকবে আমার মসজিদ, থাকবে আমার কবর, তুমি এইটা পার হবা, অতএব তুমি শুনো। তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে দিয়ে বলছে, মুআয শোনো 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 শোনো, তুমি আল্লাহকে ভয় করো। কি করো? তুমি আল্লাহকে ভয় করো। শুনে রাখো মুআয, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে যেই হোক আর যেখানে থাকুক ওই ব্যক্তি আমার প্রিয়। সুবহানাল্লাহ বিহামদিহি।
আজকে নরসিংদীতে বসে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করে, সেই ব্যক্তি আল্লাহ রসুলের প্রিয়। আজকে মদিনাতে বসে যদি আল্লাহ রসুলের দ্রোহী হয়, সেই ব্যক্তি যাই করুক না কেন, সেই ব্যক্তির সাফায়াত আল্লাহ রসুল করবে না। আল্লাহ আর আল্লাহর প্রিয় হয় যে কি করলে, আল্লাহ ভীতি থাকে, এরকম যদি আমাদের অন্তর আমরা তৈরি করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে কবুল করে নেয়। অতএব যে ইমাম থাকবে, সে ইমামকে ইন্টারভিউ নেওয়ার সময় বলবেন তার বাড়িতে কেবলযুক্ত টিভি আছে কিনা। টিভি চলবে না থাকা, টিভিতে দুনিয়াতে এক পয়সা উপকার হয় আমাকে দেখান, বলেন ফজিলত বলেন। টিভির ফজিলত আছে? অন্তত পক্ষে টিকটক যারা করে, ধন্যবাদ সেই ব্যক্তিটাকে, যে ব্যক্তি টিকটক আবিষ্কার করেছে। টিকটক না আসলে আমরা অন্তত এটা বুঝতে পারতাম না পৃথিবীতে এত মাথা খারাপ মানুষ আছে। এত ভালো ঘরের পতিতা মেয়ে, যেসব পতিতারা ঢাকার অলিতে গলিতে টাকা দিয়ে নিজে যৌবন বিক্রি করে, এরা লাইক কমেন্টের মাধ্যমে যৌবন বিক্রি করে, এইসব পতিতাগুলাকে চিনতে পারতাম না যদি টিকটক না আসতো। টিকটকের কি ফজিলত! টিকটকে এমন এমন মানুষকে সেলিব্রিটি করেছে, এদেশের এক চোরও নাকি সেলিব্রিটি। এক জেনাকারে দিন রাত জেনা করে, ও বলেছে সেলিব্রিটি, তাকে আবার এনে মঞ্চে বসানো হয়। এটা হচ্ছে টিকটকের ফজিলত। কিন্তু টিভির ফজিলত কি? টিভির কোনো ফজিলত নাই। আপনি বলতে পারেন শাইনুর রহমান সাহেব, আমরা একটু সংবাদ শুনি। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার যারা সংবাদ পড়ে, এদের দিকে তাকালে জেনা হবে। পৃথিবীর কেউ বলুক আমাকে কথা উল্টাক, কারণ ওরা যে পোশাক পরে, যেভাবে সাজে, ওর চেয়ে নায়িকারও কম সাজে। আচ্ছা, সংবাদ শুনলেন, কি উদ্ধার করলেন সংবাদ শুনে? বলেন, সংবাদ শুনে কোনো কিছু উদ্ধার করা যায়? দেখেন, সাংবাদিক যারা রয়েছে তারা হচ্ছে এমন একটা জিনিস, আমি বলি কারোর যদি আত্মহত্যা করতে মন চায়, তাহলে আমাদের অন্তত পক্ষে সাংবাদিকদের দিকে তাকাক। তাদেরকে দিনরাত সবাই গালি দেয়, 1 লাখ কমেন্ট হলে 1 লাখ লোক গালি দেয়, তারপরে সে লোকটা বেঁচে থাকে। এটা বিশাল বড় মোটিভেশন। আমাদের দেশের এক হকার আছে, রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন। থাকবে না বাংলাদেশ, থাকবে না, মনে পড়ছে? কত বড় হকার! এই হকার হকারি করে খায়, ভিক্ষা করে খায়। বক্তৃতা শেষ হোক, এই সিজনটা শেষ হোক, ওর ভাগ্যে খারাপ আছে। আমি সময় পাচ্ছি না, তাই ওর বাপকে একদিন আমি বলেছিলাম, দেখবেন ইউটিউবে খুঁজলে আমার একটা হিন্দি লেকচার পাবেন, হিন্দি না ইংরেজি, হ্যাঁ হিন্দি একটা লেকচার পাবেন। ওর বাপ হচ্ছে অর্ণব গোস্বামী। কি নাম? ও পৃথিবীর এমন একটা জার্নালিস্ট, পৃথিবীর সবচেয়ে বেশি বোধহয় বেতন পায়। ইংরেজি একেবারে বাংলার মতো পানির মতো বলে। ওকে আমি বলেছিলাম ইউটিউবে খুঁজলে পাবেন, আ টাইট স্ল্যাপ টু অর্ণব গোস্বামী বাই শাইনুর রহমান। এর মানে অর্ণব গোস্বামীকে কোষে থাপ্পড় মারলেন শাইনুর রহমান। ওর বাপকে মেরেছি, এবার ওকে মারবো। খালি জলসাগুলা শেষ হোক, সময় পাচ্ছি না। কত বড় শয়তান! ওর জন্য আপনার আমার দেশের যে সম্প্রীতি, ওল্লাহি এইসব শয়তানদের জন্য নষ্ট হচ্ছে। এইসব শয়তানদের জন্য নষ্ট হয়েছে। নাহলে কেউ চাই না যে প্রতিবেশী দেশের সাথে কারো সম্পর্ক নষ্ট হোক, সে যেই হোক না কেন। তাহলে কি, যে ব্যক্তি ইমাম হবে তার বাড়িকে চেক করতে হবে, তার বাড়িতে যেন কোনো অশ্লীলতা না থাকে। 2, ইমামের প্যান্ট যেন টাকনুর উপরে থাকে। 3, ইমাম যেন পূর্ণাঙ্গ দাড়ি রাখে। 4, ইমাম যেন দাড়িতে কালো কলপ না ব্যবহার করে, খিজাব না লাগায়, অন্য কালার লাগাক চলবে। 5, তার বাড়িতে যেন কোনো রকমের কোনো সুদ ঘুষ ইত্যাদির ব্যবস্থা না থাকে। 6, ইমাম সাহেব যেন তাহাজ্জুদ গুজারি হয়। কেন? যে ব্যক্তি কথা বলবে, ওই ব্যক্তির কথাই তখনই সমাজে মানে আসর পড়বে, ওই ব্যক্তির মধ্যে ওই গুণগুলা যদি থাকে তবে। বুঝলেন কথা? ওই গুণগুলা যদি থাকে তবে আসর পড়বে, আদারওয়াইজ একটা সমাজ পরিবর্তন হতে পারে না। এই সর্বোপরি তার মধ্যে থাকবে আল্লাহ ভীতি। এরকম একজন ইমাম যদি আপনি রাখতে পারেন, সে যদি টপিক অনুযায়ী 6 দিন পর পর একটা সুন্দর করে খুতবা মুখস্থ করবে, 30টা হাদিস মুখস্থ করবে, একটা খুতবায় 20টা হাদিস অন্তত পেশ করার চেষ্টা করবে। শাইনুর রহমান সাহেব, অত বড় আমার ক্ষমতা নাই। জি, তাহলে আপনি একটা কিতাব নেবেন, কিতাব নিয়ে খুলে খুলে মানুষকে হাদিস পড়বেন, পারবেন না? যদি তাও না পারেন, তাহলে একটা বক্তৃতা সুন্দর করে নোট করে নেবেন যে এই সিরিজ অনুযায়ী বক্তৃতা চলবে, তবে সমাজ পরিবর্তন হবে। কেন? মাহফিল, জলসা এগুলো হচ্ছে সামাজিক একটা এমন হয়ে গেছে যে মানে যেমন মাসিক
এই বাৎসরিক দুটো ঈদ আছে না, ঈদের মতন আজকে দেখেন চারিদিকে আত্মীয় এসেছে, গরু জবাই হয়েছে, চারিদিকে দোকানপাট বসেছে, কি একটা মজার দিন। এখানে ধর্ম প্রচার হয় না, এখানে টুকটাক একটু ওরাল চাষ হয়, মানে এ জমিতে চাষ করার আগে আগাছা পরিষ্কার, এখানে এইটুকু কাজ হয়, আর কোনো কাজ হয় না। অরিজিনাল মানুষকে পরিবর্তন করতে গেলে জুমার খুতবার বিকল্প আল্লাহর দুনিয়াতে কিচ্ছু নেই। অতএব প্রয়োজন হলে নিজের ইমামকে রেখে দেন, তিনি 2টা জুমার খুতবা দিবেন। 3 নম্বর জুমাতে ডাকবেন আবু বকর জাকির হাফেজুল্লাহকে, 4 নম্বর জুমাতে ডাকবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে। এরকম করে ভালো ভালো আলেমকে ডাকবেন, ডেকে ডেকে জুমার খুতবা আপনি দেওয়ান, সমাজ পরিবর্তন হবে। আমি ভাইদেরকে মাঝে মাঝে বলি, এত বক্তৃতা শোনার দরকার নেই, এত দিকে যাওয়ার দরকার নেই। যদি মনে হয় যে আমার ইমানটা ঘাটতি হয়েছে, আমার জন্য সলাতে একটু শীতলতা আসছে, আমার জন্য সিয়ামে শীতলতা আসছে, দাম যেন বেরোচ্ছে না, তাহলে যদি ইমানকে চাঙ্গা করতে যান, তাহলে আপনাকে বক্তৃতা শুনতে হবে। আমাদের দেশের অন্যতম ঐতিহ্যবাহী মানে মানুষ বলবো, আল্লাহ তাআলা তাকে তারকা বানিয়েছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তার একটা ধমকে গোটা দুনিয়া পরিবর্তন হয়েছে। 2, আকীদা যদি শিখতে যান তাহলে আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ। আর যদি মনে করেন যে না আমি ওই ফতোয়া ফরাইজ নিব, তাহলে ডক্টর মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ। আর দরকার নেই। আরো যদি মনে করেন আখলাক চরিত্র সুন্দর করে শিখবো, তো আসাদুল্লাহ গালিবের নিচে আর কি আছে, উপরে কি আছে? কথা বুঝেননি? আমার রাগ হচ্ছে আপনাদের? বাদ বাকি যারা থাকলো তারা কি আলেম নন? আলেম। আমি আপনাকে একটা গাইডলাইন দিচ্ছি আর কি। তাহলে কি, এই জুমাতে ইমাম সাহেব খুতবা দিবে, এটা একটা আমার এক্সট্রা কথা যদি ইমাম অ্যাড করতে পারে, তার সমাজ পরিবর্তন হবে। আমি শাহিনুর রহমানের সমাজ পরিবর্তন হয়েছে কি, জুমার খুতবাতে উঠে ইমাম সাহেব বলবে, যার বাড়ির লোক সবাই সলাত আদায় করবে না, সেই বাড়িতে যদি কোনো কারোর ছেলে বা মেয়ের বিয়ে লাগে, আমি ইমাম সাহেব তার বাড়িতে বিয়ে পড়াতে যাব না। 2, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে মারা যায়, আমি ইমাম সাহেব তার জানাজা পড়াবো না, কুকুর শিয়ালের মতো পুঁতে রাখবো। এই 2টা বাক্য যদি ইমাম সাহেব বলতে পারে, বুকে পাটা নিয়ে ওয়াল্লাহি আল্লাহর কসম বলছি আপনার সমাজ পরিবর্তন হবে। আমি শাহিনুর রহমান এমন একটা সমাজ তৈরি করেছি, ফজরে 100 মুসল্লি। কোনোদিন যদি যান আমার বাড়িতে যাবেন, দেখে আসবেন, আমার বাড়ির সাথে মসজিদ, 100 মুসল্লি। ফজরে উপস্থিত হতে হবে যে কোনো মূল্যে। যে ফজরে যায় তার কি জোহর কাজা হবে নাকি? তৈরি করতে পেরেছি। কেন? মানুষ আমাকে প্রথম বলছে এত কড়া কথা বলো, এখন মানুষ বলে যে আসলে তোমার কথাই ঠিক। কেন? মরে গেলে তো সবই শেষ, মরে গেলে সবই শেষ। আমি মনে করি এটা আরো একটা রিক্সি কথা আপনার সামনে বলছি, আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এ কথাই সত্য। সেটা কি, এদেশের বুকে যত বেনামাজি হয়েছে তার প্রধান কারণ হচ্ছে মসজিদের ইমাম। কথা মনে বোঝাতে পারছি না কেন? যে লোকটা শুধু জুমার দিনে আসে, তার জন্য সামনে কাতারে জায়গা রাখা হয়। কোনোদিন ইমাম বললো না সর এখান থেকে, তুই মসজিদ আসার যোগ্য না। কথা বুঝেননি? ইমাম সাহেব দাঁড়িয়ে বলবে 5 ওয়াক্ত সালাত আদায় যে ব্যক্তি করে না, এ ব্যক্তি মুসলমান না। দেখি কজন টিকতে পারে। ইমাম সাহেবকে বুকে পাটা নিয়ে কথা বলতে হবে। আশ্চর্য! সালাত আদায় না করলে ব্যক্তি মুসলমান থাকে না। দিন রাত বলছি, হাজার হাজার হাদিস আছে এই বিষয়ের উপরে। আরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খুব শীতলতা প্রদর্শন করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে, তোমার সন্তানকে তুমি কি করো, বাড়ির মধ্যে বন্দি করে দাও, বন্দি করে দাও, অতদিন মারো যতদিন মরে যাচ্ছে না নামাজ ধরছে।